হ্যালো ডিয়ার ভিউয়ার্স অ্যান্ড অল অফ মাই সাবস্ক্রাইবার, স্বাগতম জানাচ্ছি ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজির পক্ষ থেকে। আমি ইস্তিয়াক খান জুমন রয়েছে আপনাদের সাথে। আরও স্বাগতম জানাচ্ছি নতুন একটি মাইক্রোকন্ট্রোলারের টিউটোরিয়াল ক্লাসে। আমরা এই টিউটোরিয়াল ক্লাসে শিখব কীভাবে মাইক্রোকন্ট্রোলারের সাথে সাধারণ একটি কিপ্যাডকে ইন্টারফেস করাতে হয়। তবে এটার প্রোগ্রামটা একটু জটিল, একটু না মোটামুটি বেশ জটিল, এবং কমান্ডগুলো দেখে মনে হবে যেন ওই আকাশ থেকে তুলে এনে কমান্ডগুলোকে ইউজ করা হয়েছে, একটু অন্যরকম কমান্ড। আর আমি আজকে একটু মোটামুটি অসুস্থ, আপনারা আমার বয়স শুনে বুঝতে পারছেন, হয়তো বা অনেকে বুঝতে পারছেন, কারণ আমি রেগুলার এত স্লো মোশনে কথা বলি না। তো তারপরও চেষ্টা করছি যাতে আপনাদের ভালো মতো টিউটোরিয়ালটা করে দেওয়া যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা এলসিডি ডিসপ্লে কানেকশন করেছি, এবং আমরা এই কিবোর্ডের বিভিন্ন বাটনগুলো যে লেখাই আছে 1 2 3 4, যেটা আমরা যেটা প্রেস করব সেই জিনিসটা আমাদের ডিসপ্লেতে লেখা উঠবে। আমরা এটাই দেখবো এই প্রোগ্রামের সাহায্যে। এবং এটার বায়াসিংয়ে একটু চেঞ্জ, যেমন দেখেন আমরা ডি পোর্টের সাথে আমাদের কিপ্যাডটাকে ইন্টারফেস করানো হয়েছে এবং এলসিডিকে ইন্টারফেস করানো হয়েছে পি পোর্টের সাথে, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবেন, আমি যেগুলো বলে দিচ্ছি। এবং এই কিপ্যাডের বিভিন্ন কনফিগারেশনটা একটু দেখেন, যেমন এটা কি করা হয়েছে, খুব ঠান্ডা মাথায় দেখবেন এই জায়গায়। যেমন আমাদের কিপ্যাডে কিন্তু 4x3 ডট ম্যাট্রিক্স কিপ্যাড এটা। সো তার মানে কি আমাদের 3টা এবং এই পাশে 4টা, টোটাল 7টা আমাদের টার্মিনাল রয়েছে, তাই না? তো আমরা যদি একটা টার্মিনাল দেখি তাহলে বাকি 7টার কানেকশন বুঝে যাব। এবং আমরা এই 7টা টার্মিনালকে কার সাথে কানেকশন করেছি? আমরা কানেকশন করেছি আমাদের D1 থেকে D7 পর্যন্ত, এবং D0 থেকে নিলে কি 8টা পিন হয়, যেহেতু আমাদের 7টা পিন আছে। তো আমরা D1 থেকে D7 পর্যন্ত কানেকশনগুলো করব। আর মাইক্রোকন্ট্রোলারে আমরা যদি কিপ্যাড ইন্টারফেস করাতে চাই তাহলে আমাদের এই ক্ষেত্রে দেখেন উপরের পিনগুলো 1 2 3, এই পাশের পিনগুলোকে A B C D এভাবে ডিক্লারেশন করা হয়। ওকে, আমরা যদি এখন এই যে দেখেন রেজিস্টার বায়াসিং করা হয়েছে, এটার আমরা যদি একটা পিনের বায়াসিং দেখি তাহলে বাকি সব কয়টা পিনের বায়াসিং বুঝতে পারবো, ঠিক আছে। তো দেখেন আমরা এই পাশে শুধুমাত্র কি যেগুলো আমাদের কি বরাবর আছে এ বি সি ডি পিনগুলো, এই পিনগুলোতে কিন্তু আমরা পজিটিভ +5 ভোল্ট সাপ্লাই দিতে হয়েছে, ঠিক আছে। আর তার বাকি পিনগুলো কিন্তু আমরা কি করেছি দেখেন, যেমন আমরা এই পাশে দেখি, এই যে আমরা ডি পিনে +5 ভোল্ট হতে 10K রেজিস্টার হয়ে আমাদের কিপ্যাডে সংযোগ হয়েছে। ওকে, তো আবার আমরা যে এই পাশে দেখি এগুলো কিন্তু বরাবর কানেকশন হয়ে গেছে, তাই না? তো আমাদের কানেকশনের দিকটা একটু খেয়াল করেন, যেমন D1-এর সাথে আমাদের A, এবং D2-র সাথে আমাদের B কানেকশন করেছি, এবং D3-র সাথে আমাদের C, এবং D4-এর সাথে আমাদের D কানেকশন করা হয়েছে, এবং 1-এর সাথে হচ্ছে আমাদের 5 নাম্বার D5, এবং D6 D7 হচ্ছে 1 2 3 সাথে সংযোগ করা হয়েছে। ওকে, তো এই কিপ্যাডটা আপনারা কোথায় পাবেন? কম্পোনেন্ট মোডে যাওয়ার পর পার্সে যাবেন, এখানে কিপ্যাড লিখবেন। ওকে, কিপ্যাড লেখার পরে এখানে বেশ কয়েকটা কিপ্যাড আসবে। সো আমি যেটা ক্লিক করেছি সেটাই কিপ্যাড ফোন, যেটা অর্থাৎ এই কিপ্যাডটা একটা সময় ফোনে ছিল, ঠিক আছে, নোকিয়া 1100 মডেলের ওই রকম একটা কিপ্যাড কিন্তু এটা, ঠিক আছে। তো অন্যান্য কিপ্যাডগুলো নিয়ে কাজ করতে গেলে একটু সমস্যা হবে, এগুলো আপনাদের দায়িত্ব, আপনারা কীভাবে এটা প্রোগ্রামটাকে চেঞ্জ করবেন বা নিজেরা এগুলো ইন্টারফেস করাবেন, এটা আপনাদের দায়িত্ব। ওকে, তো এখন আমরা দেখলাম এটার ইন্টারফেস কানেকশনটা। এখন আমরা যাই প্রোগ্রামিং, ঠিক আছে, প্রোগ্রামিংটা কীভাবে করা হয়েছে। দেন ফাইনালি আমরা আউটপুটটা দেখব। তো প্রোগ্রামে হ্যাশ ইনক্লুডস 16F877A.h আইসি নেওয়া হয়েছে, এবং ইউজ দিলে ক্লক ইকুয়াল 4 মেগাহার্টজ লিখি। আপনারা এখানে চাইলে বরাবর লিখে দিতে পারেন 404 পরে কয়টা শূন্য? 6টা শূন্য, ঠিক আছে, অর্থাৎ 4 লাখ। সো আপনারা বরাবর লিখে দিতে পারেন 4 মেগাহার্টজ, ডিরেক্ট লেখলেও হবে, ঠিক আছে। তো এটা যেভাবে লেখা ছিল সেভাবে আমি এটা জাস্ট নিয়ে নিয়েছি। তারপর হ্যাশ ফিউজ এস এইচএস, ঠিক আছে, যেহেতু আমরা হাই সিগন্যাল ইউজ করছি, এখানে আমরা XT লেখলেও হতো, সো আমরা এইচএস লিখছি, এটা বার্নিং প্রসেসের জন্য ব্যবহার করা হয়। হ্যাশ ডিফাইন ইউজ পোর্ট বি এলসিডি, যেহেতু আমরা প্রথমেই বলেছি যে মনে রাখবেন যে এলসিডিকে আমরা কিন্তু বি পোর্টের সাথে সংযোগ করেছি, সো এই লাইনটাকে মাস্ট লিখতেই হবে। তারপরে হ্যাশ ইনক্লুড LCD.C, যেহেতু আমরা এলসিডি নিয়েছি, সো আমাদের এই প্রোগ্রামে বলে দিতে হবে কাকে আমরা ইনক্লুড করেছি, আমরা LCD.C-কে ইনক্লুড করেছি। এবং যেহেতু কিপ্যাডকেও কিবোর্ড, ঠিক আছে, কিপ্যাডকেও আমরা ইন্টারফেস করেছি, সো হ্যাশ ইনক্লুড KBD, এটা দ্বারা বোঝানো হয় কিপ্যাড। ওকে, .C এটা হচ্ছে লাইব্রেরি, ঠিক আছে, এটা হচ্ছে কিপ্যাড লাইব্রেরি লেখার নিয়ম, এটা মনে রাখবেন, KBD.C। তারপরে ভয়েড মেইন, এখান থেকে প্রোগ্রাম লেখা শুরু, ক্যারেক্টার K = 0, অর্থাৎ এখান থেকে আমরা ক্যারেক্টারটা কার মাধ্যমে ডিফাইন করব, কে এর মাধ্যমে ডিফাইন করব, প্রতিটা ক্যারেক্টার। ওকে, ডিলে MS1, ঠিক আছে, ডিলে MS1 এই কারণ হচ্ছে আমরা যখনই প্রেস করব সাথে সাথে আমাদের প্রতিটা ক্যারেক্টার আমাদের কি এলসিডি ডিসপ্লেতে প্রেজেন্টেশন করবে।
এখন দেখেন আমরা এলসিডি ইনিশিয়ালাইজেশন লিখেছি প্রতিটা এলসিডি প্রোগ্রামে, তাই না? ঠিক একইভাবে আপনাকে লিখতে হবে কিপ্যাড ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ কিবোর্ড আমরা যদি বলি KBD আন্ডার স্পেস ইনিশিয়ালাইজেশন, অর্থাৎ এলসিডির মতো আপনাকে কিপ্যাডকেও ইনিশিয়ালাইজ করে নিতে হবে। এবং এখানে দুইটা কি একই টাইপের স্ক্যানিং ডিভাইস কিন্তু। তারপরে এলসিডি গো টু XY লুপ, এখানে কিন্তু দেখেন এই যে XY লুপ দ্বারা কথা বলতে হবে, ঠিক আছে? যেমন XY, ঠিক আছে? পরেরটা দেখেন XY, এবং আমরা ডিসপ্লেতে দেখছি কি 1,1 আকারে দেখবো, ঠিক আছে? এবং এলসিডি গো টু XY, এবং আমরা পরেরটা কি দেখবো 1,2 আকারে। যেমন আমরা যদি 1 প্রেস করি 1 থাকবে, ঠিক আছে? এবং পাশে কি আমরা যখন 2 প্রেস করব আবার পাশে 2 লেখা উঠবে, ঠিক আছে? এবং উপরের লাইনে কি লেখা উঠবে, এলসিডি পুট সি হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে? হ্যালো ওয়ার্ল্ড আকারে উঠবে, ঠিক আছে? এবং প্রতিবারই কি আমাদের দেখেন এই যে XY অ্যাক্সিস ধরে নিয়ে কাজ করতে হচ্ছে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবেন, এগুলো আপনারা চেঞ্জ করে দেখবেন আসলে কী কী পরিবর্তন হয়, তাহলে আপনারা বুঝে যাবেন প্র্যাকটিক্যালি, ঠিক আছে? আমি এখন আপনাকে জটিল ভাষায় অনেক কিছু বলে দিব, কিন্তু আপনারা এগুলো কাজে আসবেন। আপনি কী করবেন, এই 1,3 লিখবেন, 1,4 লিখবেন, তাহলে আপনাদের মাথায় অনেক বেশি এটা মানে এটা প্র্যাকটিক্যাল কীভাবে কাজ করছে আপনারা সেগুলো দেখবেন, কম্পাইল করবেন এবং প্রোটিয়াসে দেখবেন যে হ্যাঁ এটার আউটপুটটা ওকে এরকম আসছে, ঠিক আছে? এবং সাথে সাথে খাতায় নোট করে নেবেন, কারণ ভুলে যাওয়ার জিনিস এগুলো, তাই না? তারপরে হোয়াইল ট্রু, এখান থেকে আমাদের হোয়াইল লুপিং শুরু হবে। কে ইকুয়াল, যে আমরা কে নিয়েছি ক্যারেক্টার, ঠিক আছে? এই কে ইকুয়াল কিবোর্ড গেট সি, অর্থাৎ আমরা কিবোর্ডের যে ডাটাটা পাবো, ইফ যদি কে ইকুয়াল নট ইকুয়াল 0 হয়, অর্থাৎ মানে কি আমরা কের কোনো ডাটা যদি পাই, নট দ্বারা বোঝানো হয়েছে কের মান যদি 0 না হয় তাহলে কের একটা মান পাবো আমরা, ঠিক আছে? তাহলে কি এলসিডি পুট সি কে, ঠিক আছে? আমাদের এলসিডিতে পুট সি, অর্থাৎ আমাদের কে পাবে, এলসিডি একটা ডাটা পাবে, কার ভ্যালু পাবে, কের ভ্যালু পাবে, ঠিক আছে? এটা কিন্তু আমরা আর্ডিনোতে দেখেছি এরকম টাইপের প্রোগ্রাম, তাই না? এই প্রথম আপনারা হয়তো এরকম উল্টাপাল্টা লাইনের প্রোগ্রাম দেখছেন পিক মাইক্রোকন্ট্রোলারে, ওকে? তারপরে কে ইকুয়াল 0, এখান থেকে আবার ইনিশিয়ালাইজ ভ্যালুটা আমাদের দেখাতে হবে, কে ইকুয়াল 0। ডিলে এমএস 250 মিলি সেকেন্ড, এখানে আপনি চাইলে 500 মিলি সেকেন্ড ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং এখানে দেখেন আরেকটা এক্সট্রা ডিলে এমএস ব্যবহার করা হয়েছে, এটার কারণ হচ্ছে আমরা দুইটা ডিলে এমএস ব্যবহার করছি, একটা হচ্ছে কিপ্যাডের জন্য আর একটা হচ্ছে আমাদের এলসিডির জন্য, ঠিক আছে? এখানে আপনারা সুইচিং টাইম কম বেশি করে দেখবেন যে আসলে কী কী পরিবর্তন হতে পারে। সো এই হচ্ছে আমাদের প্রোগ্রামটা, মোটামুটি জটিল একটা প্রোগ্রাম বলা যায়। দেখেন লাইন কিন্তু ছোট ছোট, কিন্তু প্রোগ্রামের মিনিং কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে কোন প্রোগ্রামে কী কাজ করছে। আপনি প্রতিটা লাইন চেঞ্জ করে একটু 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 পরিবর্তন করে করে আপনাকে দেখতে হবে, ঠিক আছে? যদি বলেন ভাই হ্যাঁ আমি কিবোর্ডে এরকম 1 2 3 চাপবো, আপনি আমাকে আউটপুট হাই করে দেন, ঠিক আছে? সেটা আমার দায়িত্ব না, সেটা আপনার দায়িত্ব, এগুলো আপনাকে করতে হবে। এ পর্যন্ত আমি অনেকগুলো প্রোগ্রাম দিয়েছি, আপনার সবগুলো কম্বিনেশন করেন, ঠিক আছে? ভাইয়া প্রোগ্রাম দিবে, সেই প্রোগ্রাম দেখবেন, কপি পেস্ট করবেন, তাহলে আর কি, তাহলে তো নিজে ডেভেলপ হচ্ছে না। আর হ্যাঁ, আমার পরবর্তী এই মাইক্রোকন্ট্রোলারের টিউটোরিয়ালগুলো আসতে বেশ লেট হবে, কেননা আমার অ্যাডভান্স ভিডিও দেওয়ার জন্য বেশ কিছু ইনস্ট্রুমেন্ট কিনা লাগবে, এবং আমার হাতে ওই পরিমাণ সময়টা বর্তমানে পাচ্ছি না, এবং কিছু প্রবলেম আছে যার কারণে একটু লেট হবে, ঠিক আছে? আমি ইনস্ট্রুমেন্টগুলো কানেকশন করি এবং বেশ কিছু প্রজেক্ট তৈরি করে আপনাদের দেখাবো, ইচ্ছা আছে একদম প্র্যাকটিক্যাল প্রজেক্ট দেখাবো, আদারওয়াইজ তো মজা পাওয়া যায় না ভিডিওতে। যেমন আজকের ভিডিওতে আমি প্র্যাকটিক্যাল দেখাতে পারছি না, সো এটা আমি আসলে ওরকম ফিল করতে পারি না, আপনাদের দেখা আমি মজা পাই না, আপনারাও মজা পান না, তাই না? ওকে, তো এখন আমরা দেখি এই প্রোগ্রামটা আমরা কম্পাইল করি, দেন বিল্ড অল করি, দেন প্রোটিয়াসে যাই, ঠিক আছে? ওকে, তো এই হচ্ছে আমাদের ইন্টারফেস। সো এডিট প্রপার্টিস, আইসির উপরে মাউসের রাইট বাটন ক্লিক, দেন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করার পর ডেস্কটপ, আমি প্রোগ্রামটা রেখেছি কোথায়, কিপ্যাডে। তো এটার থেকে সবার ছোটো যে ফাইলটা, এটাকে সিলেক্ট করবেন, করে ওপেন করে দেবেন, দেন ওকে করে দেবেন। দেন এখানে নিচে গিয়ে প্লে, দেখেন হ্যালো ওয়ার্ল্ড, এই কথাটা কিন্তু আমাদের প্রথমেই দেওয়া আছে, ঠিক আছে? এখানে এটা আপনি চাইলে আপনার নামও দিতে পারেন, বা আপনার কোনো কোম্পানির নাম হলে সেটা আপনি এখানে উল্লেখ করে দিতে পারেন, তাই না? তো এটা আপনার ইউজার ডিফাইন লেখা, কিন্তু আপনি যেটা খুশি সেটাই লিখতে পারেন। এখন দেখেন আমরা যদি এখান থেকে 1 প্রেস করি 1 উঠবে, 2 প্রেস করি 2 উঠবে, 3 প্রেস করলে 3, তাতে আমরা যেটা প্রেস করবো সেটাই উঠছে, তাই না? তো এই প্রোগ্রামটা অ্যাকচুয়ালি আপনাদের বোঝানো যায় আসলে কীভাবে প্রোগ্রামের সাথে পিক মাইক্রোকন্ট্রোলারের সাথে আপনার কিপ্যাড ইন্টারফেস করাতে হয়। এটা একদম বেসিক, কিন্তু আপনি কিন্তু এই প্রোগ্রামটাকে ডেভেলপ করে অনেক কিছু করতে পারবেন, কিন্তু এই প্রোগ্রামটা কিন্তু খুব সিম্পল একটা প্রোগ্রাম। দেখেন এখানে প্রোগ্রামের কিছু ফল্ট আছে, আমি বলে দিচ্ছি। যেমন দেখেন আমি এখন যদি আবার 1 প্রেস করি, ঠিক আছে, বাকি 16 ডিজিট পর্যন্ত উঠবে, পরে কিন্তু আর উঠছে না। তখন আমাকে আবার কী করতে হবে, আমার মাইক্রোকন্ট্রোলারকে রিসেট করে দেন আবার এই 1 2 3 আবার প্রেস করলে আবার উঠবে। তার মানে
এটাই হচ্ছে এটার সবচেয়ে বড় একটা প্রবলেম। এবং আপনাদের নিজস্ব কাজ হচ্ছে এই জিনিসগুলোকে ডেভেলপ করা, নিজেদের নলেজ খাটান। এ পর্যন্ত যে প্রোগ্রামগুলো দেওয়া হয়েছে সবগুলোকে কম্বাইন করে আপনি 100-র উপরে প্রজেক্ট তৈরি করতে পারবেন, ঠিক আছে? তো তারপরেও তো আরও ভিডিও আসছে, অ্যাডভান্স আরও জটিল ভিডিও আসবে, কিন্তু তার জন্য দরকার হার্ডওয়্যার অংশ এবং অনেক সুন্দরভাবে আমি প্রেজেন্টেশন করার চেষ্টা করব, প্র্যাকটিক্যাল সহ, ঠিক আছে? তো ততদিন পর্যন্ত আমার সাথেই থাকবেন এবং আমাকে সাপোর্ট দেবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আপনাদের আরও ভালো ভিডিও দিতে পারি। আর যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখলেন তাদেরকে বলবো কষ্ট করে ভিডিওতে একটা লাইক দিয়ে দেন, আর কমেন্টে যদি আপনার কোনো প্রশ্ন থাকে লিখে ফেলুন, আর ভিডিওটি শেয়ার করুন আপনার ফ্রেন্ডসদের সাথে, যাতে তারাও শিখতে পারে এই ধরনের টিউটোরিয়ালগুলো দেখে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।